আচ্ছা, সো দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের একটু নেটে ডিস্টার্ব দিয়েছিল, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের একটু নেটে ডিস্টার্ব দিয়েছিল, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তাহলে দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা যে আমি বুঝিয়েছি এটা তোমরা বুঝতে পেরেছো কি না? পাস্ট পারফেক্ট টেন্সটা যে আমি তোমাদের বুঝিয়েছি এটা বুঝতে পেরেছো কি না? যদি বুঝতে পারো বলো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমি বলেছিলাম আর একবার বলছি সবার জন্যে যে অতীতকালে দুটি কাজ ঘটবে। কয়টি? দুটি কাজ ঘটলে প্রথমে যেটি ঘটবে প্রথমটি পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড ভি3 হবে এটার সাথে। তারপরে দ্বিতীয়টি হবে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করব। গেল। এখন আমরা একটা উদাহরণ দিয়েছি কি, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিলেন। ওকে, তাহলে রোগী মারা গিয়েছিলেন আর ডাক্তার এসেছিলেন, দুটি কাজ হয়েছে, রাইট? এখন বাক্যের থেকে আমরা অর্থ দেখে বুঝতে পারি যে এখানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, অর্থাৎ রোগী যে মারা গিয়েছিলেন এই কাজটি প্রথমে ঘটেছিল। তাহলে প্রথমে যেটি ঘটবে সেটা কী হবে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড ভি3। তাই আমরা এই অংশটি লিখেছিলাম, রোগীটি ইংলিশ দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, মারা গিয়েছিলেন। আর ডাক্তার এসেছিলেন, দ্য ডক্টর কেম। আর পূর্বে ইংলিশ কি? বিফোর। কিন্তু ইংরেজি বাক্যে এভাবে সাজালে মিনিংটা ঠিক থাকে না। এইটা সাজানোর নিয়ম হচ্ছে কি, বিফোর শব্দের অর্থ পূর্বে, আফটার শব্দের অর্থ পরে। তাই বিফোর এর পূর্বে, আফটার এর পরে কি হবে? হ্যাড ভি3 যুক্ত অংশটা হবে। যেহেতু এখানে আমরা বিফোর লিখেছি এই জন্য এই হ্যাড ভি3 অংশটা বিফোরের পূর্বে লিখতে হবে। বুঝতে পেরেছো? এভাবে সাজাতে হবে, দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এভাবে করব আমরা। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত যদি তোমরা সবাই বুঝতে পেরে থাকো আমাকে একটু জানাও প্লিজ। প্রবলেম করছে আজকে নেটালাকে, আগামীকাল খুব বকুনি দিয়ে দেবো আমি। হ্যাঁ, এখন দেখো এই একই কাজ আমরা যদি এই পূর্বের জায়গায় একটা পরে দিই তাহলে কি হয়? দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিলেন। এখন এটা সাজানোর জন্য তোমাদের আমি টেকনিক শিখিয়ে দিই। পরে ইংলিশ কি? আফটার। ওকে, এবং আমি কি বলছি, আফটারের পরে হ্যাড ভি3 অংশটা হয় না? আফটারের পরে, তাহলে আফটারের পরে অর্থাৎ এখানে হ্যাড ভি3 অংশটা হবে। আর হ্যাড ভি3 হবে কোন অংশটা? যে কাজটা প্রথম ঘটেছিল। ডাক্তার আসার পরে রুগী মারা গিয়েছিলেন, তাহলে প্রথম ডাক্তার এলেন তারপর রুগী মারা গেলেন। যেহেতু প্রথম ডাক্তার এলেন তাহলে এই কাজটা হবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে লিখব দ্য ডক্টর হ্যাড কাম। কাম কেম, কাম এটা কিন্তু ভি3। তাহলে রোগীটি মারা গিয়েছিলেন, দ্য পেশেন্ট ডাইড। পরে যে কাজটা হবে সেটা হচ্ছে ভার্বের 2 নাম্বার হবে, দ্য পেশেন্ট ডাইড, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার। বুঝতে পেরেছো? এই দেখো আফটারের পরে হ্যাড ভি3 অংশটা, বুঝতে পেরেছো? আফটারের পরে কি? হ্যাড ভি3 অংশটা। এমডি সোহান ইসলাম বিজয়। জাহিদুল ইসলাম কমেন্ট করছে, স্যার কমেন্টগুলো দেখেন স্যার। হ্যাঁ দেখছি, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। হ্যাঁ, কিন্তু নেটে একটু প্রবলেম আছে, এটা সত্য কথা।
নেটে একটু প্রবলেম আছে, এটা সত্য কথা। হ্যাঁ, ওকে, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? সোহান ইসলাম বিজয়, এই পর্যন্ত বুঝতে পেরেছো না কিরম বলো? আমরা বলেছি পাস্ট পারফেক্টের স্পেশাল গঠন সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব আজকে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের স্পেশাল গঠন সম্পর্কে আমরা একটু কি করব, আইডিয়া নিব। সেখানে বলেছিলাম অতীতকালে দুটি কাজ ঘটবে। প্রথম যে কাজটি ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড ভি3। পাস্ট পারফেক্ট মানে হ্যাড ভি3 না, হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম। আর দ্বিতীয় যে কাজটি ঘটবে, অর্থাৎ পরে যে কাজটি ঘটবে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কি, ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ ভি2, রাইট? ওই তো দিবা করিম অনেকেই বুঝতে পারছি। সোহান ইসলাম বিজয়, জি স্যার। তাহলে এই যে যেমন ডাক্তার আসা হলো একটা কাজ, আর রুগীটি মারা গিয়েছিলেন এটা একটা কাজ, দুটি কাজ। এখন এই কাজগুলো সাধারণত এই বিফোর অ্যান্ড আফটার দিয়ে যুক্ত থাকে, পূর্বে আর পরে দিয়ে যুক্ত থাকে। এখন আমি বলেছি এই আফটার যেখানে দিব, আফটারের পরে যে ক্লজটা দিব সেই ক্লজটা সাধারণত পাস্ট পারফেক্ট হয়। ওকে, আফটার যুক্ত অংশটা কি হয়, পাস্ট পারফেক্ট হয়। আর আফটারের যেহেতু পরে পাস্ট পারফেক্ট হয়েছে, সামনে কিন্তু ইনডিফিনাইট হয়ে যাবে। এটা তো সাজানোর, ইংরেজি বাক্যটা কীভাবে সাজাবো, বুঝতে পেরেছো? গেল। এরপরে পাস্ট পারফেক্টের স্পেশাল একটা গঠন আছে, সেটি শিখি আমরা। যেমন এইটার সাথে আমরা